আসি পরবর্তী খবরে। অন্যদিকে কল্যাণীতে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। ধুন্ধুমার কল্যাণী এসডিও অফিস চত্বর 7 নম্বর ফর্ম ফিলআপের কল্যাণীর মহকুমা শাসকের দপ্তরে জমা দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। ধুন্ধুমার কাণ্ড কল্যাণী মহকুমা চত্বরে এবং একেবারে যে খবর উঠে আসছে, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায় তার দলীয় কর্মীদের নিয়ে এসডিও দপ্তরে এসেছিলেন এবং হঠাৎই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে সঙ্গে দেখা করতে আসেন এক বিজেপি কর্মী এবং তারপরেই তাকে ব্যাপক মারধর করে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং তৃণমূল কর্মীদের যে দাবি যে 7 নম্বর ফর্ম এসআইআর রয়েছে সেই ফর্ম নিয়ে কার্যত তাদের তরজা। অন্যদিকে একেবারেই যে অভিযোগ উঠে আসছে যে দুষ্কৃতীরা এসে হামলা চালাচ্ছে এবং সরাসরি কিন্তু শাসক দলের নাম উঠে আসছে। একেবারেই খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, যে খবর উঠে আসছে কল্যাণী থেকে, একেবারেই ধুন্ধুমার পরিস্থিতি সেখানে এবং যে অভিযোগ উঠছে তৃণমূলের তরফ থেকে যে একটি 7 নম্বর ফর্ম এসআইআর ফর্ম নিয়ে অভিযোগ এবং সেক্ষেত্রে বিজেপি কর্মীদের এসডিও অফিসে আসা এবং তারপর তাকে ঘিরে বিক্ষোভ। ঠিক কি ঘটনা হয়েছে এবং কি কারণে এই যে ধুন্ধুমার পরিস্থিতি সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? দেখো, কল্যাণীর এসডিও যে অফিস আছে সেই অফিসে কিন্তু ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। কারণ হচ্ছে সেখানে 7 নম্বর যে ফর্ম সেই ফর্ম কিন্তু ফিল আপের জন্য আসে বিজেপি বিধায়ক অম্বিকা রায় এবং তখনই কিন্তু আসে তৃণমূলের পক্ষ থেকে বেশ কিছুজন। তারা এসে জানায় যে তিনি এসছেন তৃণমূলের বেছে বেছে যারা স্থায়ী ভোটার তাদেরকে বাদ দেওয়ার জন্য, প্রায় 2500 স্থায়ী ভোটারকে বাদ দেওয়ার জন্য তিনি এসছেন, এমনটাই কিন্তু অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। অপরপক্ষে পাল্টা অভিযোগ করেন বিজেপির পক্ষ থেকে যে না, প্রায় যে কজন রয়েছে যাদের ফর্ম ফিল আপ করার প্রয়োজন আছে তার জন্যই কিন্তু এসছেন বিজেপির পক্ষ থেকে দাবি। হঠাৎই এই মধ্যে কিন্তু তাদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়, অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে হঠাৎই গন্ডগোল বেঁধে যায়। তার মধ্যে একজন ব্যক্তি তিনি অম্বিকা রায়ের সাথে দেখা করতে আসেন এবং তাকে ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা শুরু হয় এবং তাকে মারধর করা হয় এবং তাকে সেইখান থেকে বার করে দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র চেহারায় কলকাতা এসডিও চত্বর এবং সেখানে কিন্তু কল্যাণী থানার পুলিশ এসে ঘটনা কিন্তু সামাল দেয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায় ছড়িয়েছিল, কিন্তু পুলিশের তৎপরতায় কিন্তু তা কিন্তু বন্ধ হয় এবং পরবর্তী ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। একেবারেই তুমি যেমনটা তুলে ধরলে যে ভয়ঙ্কর পরিস্থিতি হয় এবং পুলিশকে এসে কার্যত সামাল দিতে হয়। অন্যদিকে কিন্তু একাধিক অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের প্রতিও উঠছে, আবার অন্যদিকে একেবারেই যারা রয়েছেন তারা বলছেন যে একেবারে যে প্রসেস রয়েছে সেই প্রসেস অনুযায়ী কাজ হচ্ছে এবং 7 নম্বর ফর্ম নিয়েও কিন্তু তারা বলছেন যে নির্বাচন কমিশনের যে রয়েছে যা যা সমস্ত কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই হিসাবেই হচ্ছে। একেবারে দুই পক্ষের আলাদা আলাদা বক্তব্য এবং সেই ঘিরে কার্যত বিক্ষোভ। একেবারেই নজর থাকবে আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ তন্ময়।